বয়সের মধ্যে আপনি ঘুমান কতক্ষণ? খাওয়া দাওয়া, প্রাপ্তবয়স্ক হতে এগুলা করতে করতে কত সময় চলে যায়, কখনো কি ভেবে দেখেছেন? পবিত্র কোরআন কি এই বিষয়ে কিছু বলেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আর কে হবেন পথ একাডেমি থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক জীবনে কাজে লাগে মাধ্যমিক লেভেলে প্রচুর পরিমাণে অবজেক্টিভ প্রশ্ন তাই আসে, এরকম একটা সূরা থেকে আজকে ক্লাসটা করা হবে। আজকের ক্লাসটা হবে ইসলাম শিক্ষা। আসুন আমরা ক্লাসটা শুরু করি। পবিত্র কোরআন 103 নম্বর সূরাটা হচ্ছে সূরা আল আসর, আয়াত 3, মক্কায় অবতীর্ণ। এই সূরাটা সম্বন্ধে জানার জন্য সর্বপ্রথম একজন, আমরা যে মাযহাবটা মানি, এবং হানিফা রাদিয়াল্লাহু আনহা, উনি এই সূরা সম্বন্ধে বলছিল যে পবিত্র কোরআনে শুধু আল্লাহ তাআলা এই সূরাটা দিলেই হতো মানব জাতিকে, আর বাকি যে 6236টা আয়াত আছে সেই 6236টা আয়াত না দিলেও হতো। শুধু এই পবিত্র 3টা আয়াত দিয়ে মানব জাতি হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এবার আসুন আমরা এই সূরাটা একটু শানে নজুল সম্বন্ধে জানি, তাহলে আমাদের এই সূরাটা সম্বন্ধে বুঝতে সুবিধা হবে। কাতাদা নামক একজন কাফের ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছিল যে তুমি তোমার সম্পদ, তুমি তোমার পৈতৃক ঐতিহ্য, তাৎপর্য সবগুলো তুমি কি করতেছো, সবগুলো জলাঞ্জলি দিচ্ছ। তুমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ, তোমার তো কিছুই থাকবে না। তুমি তোমার ধর্ম ত্যাগ করতেছো, বাপদাদা সম্পত্তি ত্যাগ করতেছো, সবকিছু জলাঞ্জলি দিচ্ছ। এত সুন্দর জীবন, আয়েশি জীবন ছিল, তুমি কি করতেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিল যে যারা আল্লাহকে ভালোবেসে সময় ইনভেস্ট করে, যারা আল্লাহকে ভালোবেসে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করে, তারাই সফল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাকে ভিত্তি করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আসর সূরাটি নাজিল করে। এটা একটা মানে ধারণা করা হয়, সঠিক সহিহ হাদিস থেকে পাওয়া যায় না, তবে এটা বিশ্বাস করা হয়। আসুন আমরা সূরাটার তাৎপর্যতে যাই। প্রথম বলতেছি কি, ওয়াল আসরি, সময়ের কসম। আমরা প্রতিদিন নিত্য নতুন কাজে প্রচুর পরিমাণে সময় নষ্ট করি। সময় নষ্ট করার অনেকগুলো অপশন থাকে, আমি কয়েকটা অপশন আপনাদের বলি, একটু বাস্তবতার সাথে নিরিখে মিলগুলো দেখেন। হারাম কোনো কাজে আমরা প্রচুর পরিমাণে সময় নষ্ট করি। 2 নম্বরে ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলোতে আমরা প্রচুর পরিমাণে সময় নষ্ট করি। 3 নম্বরে গেমে আসক্ত। এখন ছোট বড় সবাই প্রচুর পরিমাণে গেম খেলে, শিশুদের সাথে সাথে প্রাপ্তবয়স্করা এখন প্রচুর পরিমাণে গেম খেলে সময় নষ্ট করে। তারপর বিভিন্ন খেলাধুলা উপভোগ, আইপিএল, বিপিএল, ফিফা, আইসিসি ওয়ার্ল্ড কাপ, একটার পর একটা খেলা জমেই থাকে নাস্তিকদের। এই খেলাগুলোর ফাঁদে মুসলিমরা যাওয়া পা দিয়ে প্রচুর পরিমাণে সময় নষ্ট করতেছে। তারপরে ক্লাব বা দোকানপাটে বসে গল্প করা, এগুলো তো এখন আমাদের কমন হয়ে গেছে। 1 কাপ চা প্লাস রাজনৈতিক আলোচনা না করলে আমাদের সময়ই কাটে না। গান বাজনা, নাটক, সিনেমা দেখা, গান বাজনা ছাড়া তো এখন চলে না। একটা পার্টি মানে ডিজে পার্টি হতে হবে, ডিজে পার্টি না হলে অনুষ্ঠান যাবে না। অথচ ইসলাম বলছে সেই অনুষ্ঠান সবচেয়ে উত্তম, সেই বিয়ে সবচেয়ে উত্তম যে বিয়েতে খরচ কম। ইসলাম সবসময় মিতব্যয়িতা, মধ্যপন্থা অবলম্বন করতে বলছে। এই জন্য সূরা বাকারাত আল্লাহ তাআলা মাঝখানের আয়াতে বলছে যে এইভাবেই আপনাকে আমি মধ্যম জাতি হিসেবে কবুল করেছি, এইভাবে আপনাদেরকে আমরা মধ্যম জাতি হিসেবে নির্ধারণ করেছি। সো মধ্যপন্থা অবলম্বন করতে বলছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যুবকদের জন্য, বা এখন বর্তমানে এই অ্যান্ড্রয়েড মোবাইল আসার ফলে স্টুডেন্টরা বা ছেলে মেয়েরা যে কাজটাতে সবচেয়ে বেশি আসক্ত, সেটা হচ্ছে পর্নো সাইট, নগ্ন অশ্লীল মুভি দেখা। এই কাজটার জন্য বাপমার উচিত, গার্জিয়ানদের উচিত, অভিভাবকদের উচিত একটু সন্তানদের চোখে রাখা। নগ্ন সাইট বা পর্নো মুভি যেগুলো আছে সেগুলোতে যেন বাচ্চারা কম যায়, সেদিকে খেয়াল রাখা। এখন শুধু বাচ্চারা না, প্রাপ্তবয়স্করাও যাচ্ছে সবচেয়ে বেশি। আর এই ফাঁদে যে পা দিয়েছে তার জীবনটা ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে, আমরা সবাই দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা প্রচুর পরিমাণে সময় নষ্ট করতেছি। বিভিন্ন জাতীয় উৎসব এবং দিবস পালন, পয়লা বৈশাখ, শবে মেরাজ, শবে কদর, ঈদে মিলাদুন নবী, শুধুমাত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করছে শবে কদর নামে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই বিষয়ে আমরা আরেকটা ক্লাস করব। অন্যান্য যে অনুষ্ঠানগুলো করি সেগুলো আমরা করি ভালো সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু এগুলা বিচার বিবেচনা করে
দেখে বুঝে তারপর ধর্ম পালন করা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, ধর্ম জেনে বুঝে তারপর নিজের ধর্ম পালন করা উচিত। বাবা করছে সেজন্য না, মা করতেছে সেজন্য না, স্যার বলছে সেজন্য না, জেনে বুঝে তারপর ধর্ম পালন করা উচিত। এরপরে দেখেন, এই যে আল্লাহ তাআলা বলতেছে আল-আসরি, সময়ের কসম, এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছে ইনাল ইনসানা লাফি খুসরি, ইনাল ইনসানা লাফি খুসরি, অর্থ কি? নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। দেখুন, নিশ্চয়ই মানুষ, মানুষ একটি বহুবচন শব্দ, মানুষ শব্দটি বহুবচন। এখন বলতে পারেন আপনি যে স্যার মানুষ শব্দটি কিভাবে বহুবচন? উদাহরণস্বরূপ, আরবিতে আমরা জানি বচন 3 প্রকার, এক বচন, বহু বচন। কিন্তু আরবি গ্রামাটিক্যালে বচন 3 প্রকার, এক বচন, বহু বচন। বহু বচন হলো বহু বচন। যেমন 7 আসমান যদি বলা হয়, এটা এক বচন, কিন্তু আমরা বলবো 7 আসমান, বহু বচন। কিন্তু না, আরবিতে বলা হয়েছে 7 আসমান, 7টা আসমানকে বোঝানো হয়েছে। কিন্তু যদি বলা হয় শুধু আসমান, তখন সমগ্র আসমানকে বোঝাবে। আসমান শব্দটি আরবি ভাষায় বহু বচন, 7 আসমান এক বচন। তো এখানে যেহেতু মানুষ বলছে, একটা মানুষকে বোঝানো, পুরো মানব জাতিটাকে বোঝানো হয়েছে, এই জন্য এই শব্দটা হচ্ছে বহু বচন। দেখেন, এখানে মানুষ বলে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, এখানে মানুষ বলতে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। এরপরে বলছে কি? ক্ষতির মধ্যে নিপতিত। ক্ষতির মধ্যে নিপতিত মানে কি? দেখেন, এখানে বলতেছে আবেদনিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ, ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। আবার সমস্ত মূলধন লোকসান দিয়ে যখন কোন ব্যবসা দেউলিয়া হয়ে যায়, তাই হচ্ছে ক্ষতি। অর্থাৎ মূলধন শুধু লাভ শুধু যাচ্ছে না, লাভ হচ্ছে, লাভ হইতেছে না এরকম না ব্যাপারটা, মূলধনটাও থাকতেছে না। যখন মূলধনটাও থাকবে না, ঠিক সেটাই হচ্ছে ক্ষতি। এর পরবর্তীতে আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ এখানে আমি 4টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা দেখেন, যারা ঈমান এনেছে, 2 সৎ কাজ করেছে, 3 পরস্পরকে উপদেশ দিয়েছে ভালো কাজে, 4 এবং উপদেশ দিয়েছে ধৈর্যের, এবং উপদেশ দিয়েছে ধৈর্য। তাহলে প্রথম পার্টটা আমি যেটা আলোচনা করে দেখেন, বলতেছি কি যে কিন্তু তারা নয়, কিন্তু তারা নয়। দেখেন, এখানে দ্বিতীয় আয়াতের জায়গাটা বলছিল প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, এইখানে আল্লাহ তাআলা সলিউশন দিচ্ছে, এইখানে আল্লাহ তাআলা সলিউশন দিচ্ছে যে তারা নয়, তার মানে কারা নয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা যারা ক্ষতিগ্রস্ত তাদের বাঁচার জন্য এখানে পথ বলে দিছে। প্রথম যে 4টা সলিউশন বলছে, 4টা মধ্যে প্রথম 2টা দেখেন নিজেকে বাঁচানোর জন্য, আর পরের 2টা হচ্ছে সকলের জন্য। কারা কারা একটু পরে আলোচনা করতেছে, প্রথম 2টি কি শেষের 2টি কি। এবার আসেন প্রথমটা আমরা আলোচনা করি। যে 4টি গুণের কথা বলা হয়েছে, প্রথমটি হচ্ছে ঈমান। খেয়াল করুন, যারা ঈমান এনেছে, এই যারা ঈমান এনেছে, ঈমান কাকে বলে? দেখেন, আল্লাহকে মনে প্রাণে স্বীকার করা এবং বাস্তবে সেটা প্রমাণ করা নামই হচ্ছে ঈমান। আর এক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, তারা কি ভেবেছে তারা শুধু ঈমান আনলে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে, জান মাল এবং সম্পদের ক্ষতি দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র করে আরো একটা জায়গায় বলেছে এই কথাটা, যে জান মাল সম্পদের ক্ষতি করে আপনাদেরকে পরীক্ষা করা হবে। সো ঈমান আনি বললেই ঈমানদার হওয়া যাবে না। এরপর ঈমানের পর মানুষকে বাঁচাতে পারে সৎ কাজ, ঈমানের পর মানুষকে বাঁচাতে পারে সৎ কাজ। আল্লাহ তাআলা রাসূলকে মনে, আল্লাহ তাআলা রাসূল যা বলেছে তা করা এবং যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকাই হচ্ছে সৎ কাজ। তার মানে সৎ কাজ শুধু যে আমি ভালো কাজ করবো, সত্য কথা বলবো, নামাজ পড়বো, এইগুলোই সৎ কাজ না। অসৎ কাজগুলো কি হবে? মিথ্যা না বলা, ভালো কাজ থেকে বেশি করে করা, খারাপ কাজ থেকে দূরে থাকা, সেটা হচ্ছে সৎ কাজ। পরস্পরকে উপদেশ দিয়েছে ভালো কাজে, পরস্পরকে উপদেশ দিয়েছে ভালো কাজে। দেখুন, কোরআন ও হাদিসে প্রত্যেক মুসলিমের প্রতি সাধ্যমতো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ফরজ ও দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ তাআলা অনেকটা জায়গায় বলছে, যারা এই দায়িত্ব পালন করে তারাই সফল। তার মানে শুধু সৎ কাজ আপনি একা করবেন না, এটা প্রচলন করতে হবে। এই জন্য সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে সালাত কায়েম করতে। কায়েম করা কি সেটা আমরা অন্য একটা ক্লাসে বলবো, কায়েমের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে। কায়েম মানে একটু বলে দিচ্ছি, কায়েম মানে হচ্ছে চলমান করা। যেমন পোশাক কায়েম করতে, আমাদের সমাজে পোশাক কায়েম করা আছে, আমাদের সমাজে নামাজটাও ঠিক এরকম কায়েম করতে হবে, সব কাজের এরকম কায়েম করতে হবে। কায়েম মানে প্রচলন করা, শুরু করা। কায়েম মানে যেটা দৃশ্যমান সেটা। সবশেষে আল্লাহ তাআলা বলতেছি কি উপদেশ দিয়েছে ধৈর্যের, উপদেশ দিয়েছে ধৈর্যের। তার মানে দেখেন, সবর অর্থ নিজেকে বাধা দেওয়া,
সবর অর্থ নিজেকে বাধা দেওয়া। তাছাড়া গুনাহের কাছ থেকে বাঁচা, সৎ কাজ করা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা। অর্থাৎ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে সবশেষ আল্লাহ তাআলা বলছে সাবরি। সাবরি মানে হচ্ছে সৎ কাজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং নিজেকে সমস্ত রকম পাপ থেকে দূরে রাখা। এটা হচ্ছে সবরের মূল কাজ। এবার আমি প্রথমে যেটা বলছিলাম, আমরা যদি আমাদের জীবনটাকে 60 বছরের একটা কাউন্ট করি, তাহলে দেখেন 60 বছরের মধ্যে আমরা ঘুমে কাটাই প্রায় 20 বছর। দৈনিক যদি 8 ঘন্টা করে ঘুমাই, প্রায় 20 বছর চলে যায় ঘুমে। প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে প্রায় 15 বছর। 2 থেকে 3 বছর চলে যায় খাওয়া দাওয়া, অন্যান্য আনুষঙ্গিক কাজে। তাহলে থাকে কত বছর? 20 থেকে 22 বছর। এই 20 থেকে 22 বছর সময়টাও যদি আমরা অতিবাহিত করি অন্যান্য কামের কাজে, এই অপ্রয়োজনীয় কাজে, তাহলে প্রয়োজনগুলো কেন কখন করব? আমাদেরকে আল্লাহ তাআলা অন্যান্য কাজ করার জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলছে, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য না। সো আমরা এখন থেকে চেষ্টা করব, হেদায়েতের জন্য একটা আয়াতই যথেষ্ট। সো এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সূরা আসর সম্বন্ধে, তারা অবশ্যই বিষয়টি একটু ভেবেচিন্তে দেখবেন যে আমরা কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। ধন্যবাদ সবাইকে।